নমস্কার, আমি উকিল দিদি। আজকে একটা নতুন টপিক নিয়ে আমরা কথা বলবো। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি খুব স্পর্শকাতর একটি বিষয়। সেটি হচ্ছে পিতার মৃত্যুর পর তার সম্পত্তি বন্টন। পিতার সম্পত্তি কি কি ধরনের হতে পারে? একটি হচ্ছে অর্জিত সম্পত্তি এবং আরেকটি হচ্ছে পৈতৃক সম্পত্তি। অর্জিত সম্পত্তি বলতে যে সম্পত্তি পিতা নিজে তার উপার্জন দিয়ে অর্জন করেছেন সেটাই হলো অর্জিত সম্পত্তি, তাতে অন্য কারোর কোনো অবদান নেই। আরেকটি হচ্ছে পৈতৃক সম্পত্তি, যেটি পিতা বা পিতামহ তার থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। অর্জিত সম্পত্তি পিতা তার ইচ্ছা অনুসারে ইচ্ছাপত্র বা উইল করতে পারেন এবং তার ইচ্ছা অনুসারে সে তার কোন সন্তানকে কি সম্পত্তি দেবে সেটি নির্ধারণ করে যেতে পারেন। কিন্তু পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে তিনি সেটা করতে পারেন না। পিতা ছাড়াও অন্যান্য উত্তরাধিকারী, যেমন ধরুন পিসি, কাকা, জেঠু, তারাও কিন্তু সমানভাবে সেই পৈতৃক সম্পত্তির অধিকারী হতে পারেন। ঠিক তেমনভাবে পিতার পরে পুত্র, কন্যা, তারা সমানভাবে পৈতৃক সম্পত্তির অধিকারী হয়। যদি উইল করা হয় সেটি কিন্তু তার নিজ উপার্জন দিয়ে অর্জিত সম্পত্তির ক্ষেত্রেই উইল বা ইচ্ছাপত্র করে যেতে পারেন। পুত্র এবং কন্যা উভয়ই সমভাবে উত্তরাধিকারী যে কোনো সম্পত্তির। কিন্তু যদি পিতা তার স্ব অর্জিত সম্পত্তির ক্ষেত্রে উইল করে বা ইচ্ছাপত্র করে তার ইচ্ছা প্রকাশ করে যান, তার যদি অনেক সন্তান থেকে থাকে, কোনো একটি সন্তানকে তিনি বঞ্চিত করতে পারেন তার ইচ্ছাপত্র অনুসারে, কিন্তু সেটি না করাই ভালো। কারণ এই যে মতান্তর বা যে বিভেদ সৃষ্টি হয় উইলের ক্ষেত্রে, তাতে কিন্তু অনেক সময় কন্টেস্টও করা যেতে পারে। আজকাল এখনো দেখা যায় বিভিন্ন পরিবারে উইল করার সেই চল নেই। সেই সব ক্ষেত্রে কি দেখা যায় যে পরবর্তীকালে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে অনেক রকম ঝুট ঝামেলা হয়ে থাকে এবং সেটি কোর্ট কাচারি পর্যন্ত চলে যায়। সেই জন্য প্রত্যেক সন্তানকে সমপরিমাণ সম্পত্তি বন্টন করে গেলে পিতা মাতার ক্ষেত্রেও সেটি সুবিধাজনক এবং সন্তানদের ক্ষেত্রেও সুবিধাজনক।